কথা বলে ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে। কথা বলেন ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন, চমৎকার কথা বলেন। কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতর কেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল। তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া করা আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা কন না, কথা কন না কেন? করতেছেন যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন। কথা কন না কেন? এই দিকটা উনি 1 নাম্বার। কথা কন। দেশের মানুষ গোস্তর দাম বেড়ে দেয়, কাজল খাও। কি কর? কাঁঠাল খাইতে কয়। আহারে আল্লাহ, আল্লাহ ওনারা হেদায়েত দান করুক। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে।